শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউরাতের সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটের উন্নয়নে খুবই সদয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, না চাইতে অনেক কিছু পাচ্ছে সিলেট। সিসিকের নাগরিক সংবর্ধনার জবাবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার। অনলাইনে কলেজে ভোটের আবেদন শুরু 5 জানুয়ারি। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় শিবিরের গোপন বৈঠক, পুলিশি অভিযানে আটক 3। যশোরের শার্শায় 2 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন। শুনছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের সাংসদ ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নের ব্যাপারে খুবই সদয়। না চাইতেও প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু পাচ্ছে সিলেট। সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে, এয়ারপোর্ট অত্যাধুনিক হচ্ছে, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার সিলেট রেজিস্ট্রারি মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বৃহত্তর সিলেটের প্রত্যেকটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সিলেট থেকে আখাউড়া পর্যন্ত উন্নত রেল লাইন করার জন্য আলোচনা চলছে। সব মিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে। সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদেশের বুকে বাংলাদেশের গৌরব সমুন্নত রাখা, সিলেটের ঢাকা মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পের কাজ শুরু এবং সিলেটের উন্নয়নে বিশেষ অবদান রাখায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের সাংসদ ডক্টর একে আব্দুল মোমেনকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে। তিনি বলেন, 2026 সালের মধ্যে সিলেট ঢাকা 6 লেনের কাজ সম্পন্ন হবে। এরপরই সিলেটের তামাবিল থেকে আসাম ও মায়ানমার থাইল্যান্ড পর্যন্ত যাতায়াত ব্যবস্থা প্রসারিত হবে। যোগাযোগের ক্ষেত্রে সিলেট হবে একটি হাব। সুতরাং সিলেটের উন্নয়নে সবাই মিলেমিশে কাজ করতে হবে। আমি এই সিলেট নগরী আমাদের আপনাদের সবার, কে কোন মতের দলের ডাজ নট ম্যাটার। ইন দ্য লং রান আমরা সব সিলেটে। এই আমরা সিলেট আমাদের আদিভূমি, এইখানের ছেলে আমি, আপনার হৃদয়ে সবসময় সিলেট। কে কি দল মত করলেন, সিলেটের উন্নয়ন হলে আমরা সব একসাথে কাজ করবো ইনশাল্লাহ, এই আমি ওয়াদা দিতে পারি। সিসিক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিম আহমেদ। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির ঘোষণা অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী বলেছেন, 30 ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এই ফল প্রকাশ করবেন তিনি। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবে। করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ের 8.5 মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় 22 লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে 5 জানুয়ারি থেকে। 2 মার্চ থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। সিলেটে মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার ভবনে গোপন সম্মেলন থেকে ছাত্র শিবিরের 3 নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর 12টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় শিবিরের বেশ কিছু নেতাকর্মী পালিয়ে যান। অভিযানকালে জব্দ করা হয় শিবির নেতাদের 2টি মোটরসাইকেল। উদ্ধার করা হয় শিবিরের সাংগঠনিক কাজে ব্যবহৃত ডায়েরি ও মূল্যবান কাগজপত্র। আটককৃতরা হলেন সিলেট শহরতলির জালালাবাদ থানাধীন 8 গাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান, দক্ষিণ সুরমার সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ এবং তানভীর আহমদ নামের এক যুবক। বুধবার সকাল থেকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার কক্ষে সিলেট জেলা পশ্চিম শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়। জামায়াত ও শিবিরের কয়েকজন কেন্দ্রীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছিলেন। খবর পেয়ে দুপুর 12টার দিকে সম্মেলনস্থে
অভিযান চালায় পুলিশ। এ সময় সম্মেলনে উপস্থিত অর্ধশতাধিক নেতাকর্মী পালিয়ে যেতে সক্ষম হলেও 3 জনকে আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, সিলেট আলিয়া মাদ্রাসার ভেতরে কিভাবে শিবিরের নেতাকর্মীরা সম্মেলনের আয়োজন করেছিল তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযানকালে 3 জনকে আটক করা হয়েছে। শিবিরের সাংগঠনিক কার্যক্রমে ব্যবহৃত কিছু ডায়েরি ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে। আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মাহমুদ ইকবাল জানান, অনুমতি ছাড়াই মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার কক্ষে শিবির গোপনে সম্মেলনের আয়োজন করেছিল। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি জানতেন না। পুলিশের অভিযানের পর আমরা বিষয়টি জানতে পেরেছি। আজকে 11:40 ঘটিকার সময় আমি মোবাইল টেলিফোনের মাধ্যমে জানতে পারি সিলেট জেলায় আলিয়া মাদ্রাসার ভেতরে একটি পরিত্যক্ত পাঠাগারের মধ্যে কতিপয় ছাত্র শিবিরের সদস্যরা ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তথ্যটি পেয়ে তাৎক্ষণিক এখানে আসে অভিযান চালাই। অভিযান চালানোর সাথে সাথে অনেক সদস্য পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় এবং 3 জনকে আমি গ্রেফতার করেছি। 2টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়া অসংখ্য তাদের লিফলেট, ব্যানার এবং অসংখ্য পোস্টার এবং প্রজেক্টর সহ আর অন্যান্য যন্ত্রপাতি এখানে জব্দ করা হয়েছে। স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি। এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় 2 দিনব্যাপী 43তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2021-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল 11টার সময় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনিক এলাকায় আনসার ভিটিপি সদস্যদের জন্য আবাসন ভবনের উদ্বোধন করেন এমপি শেখ আফিল উদ্দিন। এ সময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর 1 আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শার্শায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন সহ অন্যান্য ক্যাটাগরিতে মোট 27টি স্টলে তাদের উদ্ভাবনী প্রদর্শন করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস। এই ছিল এখনকার মতো সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।